আমি তো প্রথমে এটাকে দেখে ভেবেছি পনির, তারপরে ভাবলাম পনির কি রোদে দেবে নাকি, কিন্তু এটা পনির নয়, এটা হলো গিয়ে পালং। আর এটা বাড়িতেই তৈরি করা। আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে সব সবজি যা যা কাটা দরকার ছিল সবকিছু আমি কেটেও নিয়েছি। তারপরে বসে পড়লাম রান্না করতে। আর আজকে হবে পালং শাকের তরকারি, তাই এগুলো সেদ্ধ বসিয়ে দিই। এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, সবগুলো ভালোভাবে সেদ্ধ হলেও একটা কিন্তু ফেটে গেছিল। আর এদিকে দেখো রান্নার জন্য যা যা মশলা লাগবে সবকিছু আমি বেটে রেখেছি। এদিকে দেখো কাঁচা কলাটা আমি ভেজে রেখেছি, যেটা লাউ ডাঁটা আলু আর জিরে দিয়ে একটা তরকারি করবো। সকালবেলা মা সেগুলো রোদে দেওয়ার জন্য বের করেছে, কিন্তু এখন বাজে প্রায় 12:30 মতো, এখনো দেখো রোদ বেরোয়নি। আর আজকে যাবে বাবা কলকাতা, তাই খাওয়া দাওয়া শেষ করে এই দেখো রেডি হয়ে পড়েছে। এখান থেকে যাবে বাইকে, তারপরে বাসে করে যাবে। বাবা যাবে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, বাট আমাদের এখনো কারোর খাওয়া হয়নি। চলো আমরা এখন খেয়ে নিই। আর আজকের সন্ধ্যের চাটা বোন নয় আমি বসিয়েছিলাম সবার জন্য। এমনিতেই আমি চা প্রেমী নয়, মানে আমি খাই না বললেই চলে, বাট আজকে যেহেতু আমি নিজে বানিয়েছি সবার জন্য, তাই আমিও একটু টেস্ট করে দেখলাম কেমন বানিয়েছি। তো বিস্কুট দিয়ে সবাই খেয়ে নিলাম।